হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রণয় ম্যাথ আপ। আমি প্রণয় স্যার এবং আজকে তোমাদের জন্য নিয়ে এলাম সময় ও দূরত্ব চ্যাপ্টার থেকে ঠিক লাস্ট মিনিট সাজেশন, অর্থাৎ পরীক্ষায় যে রকম অঙ্ক আসতে চলেছে সেই রকম অঙ্ক আজকে আমরা সমাধান করতে চলেছি। যারা যারা সময় ও দূরত্ব চ্যাপ্টার নিয়ে খুবই টেনশনে রয়েছে এবং এই চ্যাপ্টারের অঙ্কগুলো একদমই বোঝো না, তারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, অনেক কিছু শিখতে পারবে। এই ভিডিওতে আমি সময় দূরত্বের যে সমস্ত অঙ্কগুলো এক্সামে আসতে চলেছে ওই টাইপের অঙ্কগুলো করাতে চলেছি ওই ট্রিক এবং টিপসের মাধ্যমে। এছাড়াও যাদের বেসিক কনসেপ্ট দুর্বল রয়েছে তারা অবশ্যই ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে দেখো, তাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। পরীক্ষায় কোশ্চেন পাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা মুহূর্তের মধ্যেই অঙ্কগুলো কমপ্লিট করে দিতে পারবে। যারা যারা প্রথম দেখছো ভিডিওটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং যারা অলরেডি আগে থেকে দেখছো তারা অবশ্যই লাইক করো। আর দেরি না করে আমরা শুরু করছি, তো দেখে নেওয়া যাক সময় দূরত্ব। আমরা সময়কে ধরে নিচ্ছি, আমি জাস্ট বেসিক একটি বোঝাচ্ছি তোমাদেরকে, জাস্ট একবার দেখে নাও। সময়কে ধরে নিচ্ছি আমি কি টাইম ধরে নিচ্ছি, দূরত্বকে ধরে নিচ্ছি ডি অর্থাৎ ডিস্টেন্স, এবং এস অর্থাৎ স্পিডকে ধরে নিচ্ছি এস। ঠিক আছে, তো আমাদের একটি বেসিক ফর্মুলা রয়েছে, ফর্মুলাটি হচ্ছে গতিবেগ অর্থাৎ স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো প্রত্যেকটা অঙ্কই আমরা এই ফর্মুলার মাধ্যমে করতে চলেছি। কখনো আমাদের কোনো স্পিড কিমি পার আওয়ারে থাকে তাহলে মিনিট পার সেকেন্ডে আনতে গেলে আমরা 5/18 দিয়ে গুণ করে দেবো। ধরো 20 কিমি পার আওয়ার, একে আমি মিনিট পার সেকেন্ডে বের করতে চাচ্ছি, কি করব 5/18 দিয়ে গুণ করব। ঠিক একই রকম কোনো একটি অঙ্কে যদি দেওয়া থাকে সেটি মিনিট পার সেকেন্ডে দেওয়া থাকে অলরেডি, ধরো 30 মিনিট পার সেকেন্ডে রয়েছে, কিন্তু আমাদের করতে হবে কিমি পার আওয়ারে, তাহলে জাস্ট এর উল্টোটা কত হয়ে যাচ্ছে 18/5 দিয়ে গুণ করে দেব। ঠিক আছে, এছাড়াও আমরা আরেকটা জিনিস শিখে নেই, আপেক্ষিক গতিবেগ অর্থাৎ গড় গতিবেগ বের করতে হয় কিভাবে, 2 ইন্টু এক্স অর্থাৎ প্রথম গতিবেগ ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, প্রথম গতিবেগ প্লাস দ্বিতীয় গতিবেগ। ছোট জিনিস মনে রাখো, জাস্ট ডিস্টেন্স অর্থাৎ কোনো দূরত্ব, প্রথম জনের দূরত্ব যদি এক্স থাকে, পরের জনের দূরত্ব যদি ওয়াই থাকে, তাহলে আমাদের টাইম কি হবে সর্বদা মনে রাখবে, ডিস্টেন্স এবং টাইম দুজনের ব্যস্ত আনুপাতিক অর্থাৎ ব্যস্ত অনুপাতে তারা থাকে। তাহলে সর্বদা মাথায় রাখবে এটা যদি এক্স হয় এবং এটা যদি ওয়াই হয় তাহলে টাইম অবশ্যই আমাদের ওয়াই লাগবে এবং এখানে এক্স লাগবে, অর্থাৎ দুটোর ব্যস্ত আনুপাতিক। তো আশা করি এইটুকু বোঝাতে পেরেছি। এখন যাদের যাদের বুঝতে অসুবিধা হয়েছে কোনো সমস্যা নেই, আমরা যখন অঙ্কগুলো প্র্যাকটিস করব তখন প্রত্যেকটি অঙ্ক ভালোভাবে বুঝবো। এই কারণে তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। এছাড়াও বন্ধু বান্ধব প্রিয়জনদের কাছে ভিডিওটি ম্যাক্সিমামভাবে শেয়ার করে দাও, যাতে তারাও ফ্রি অফ কস্ট এভাবে আমাদের কাছে অঙ্ক শিখতে পারে। তাহলে চলো আর দেরি করছি না, আমরা প্রথম কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো আমি এগুলো সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে নিয়েছি, যেগুলো বারংবার আমাদের কমন এসেছে পরীক্ষায় এবং আমরা বারংবার দেখেছি এই কোশ্চেনগুলো এসেছে, জাস্ট মানগুলো চেঞ্জ করে দিয়েছে আমাদের। তো প্রথম কোশ্চেন কি বলেছে, একটি ট্রেন 45 কিমি পার ঘন্টা বেগে চলছে, 64 সেকেন্ডে ট্রেন দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে, অর্থাৎ আমাদের এখানে ডিস্টেন্স বের করতে বলেছে। খুবই একটি সিম্পল অঙ্ক, আশা করি তোমরা অনেকেই পারবে, বাট যাদের অসুবিধা হচ্ছে তারা একবার জাস্ট মাথা ঢুকিয়ে নাও, একটু ফোকাস করে নাও। আমাদের কাছে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ ডিস্টেন্স জানতে চেয়েছে ভাই। ডিস্টেন্সের ফর্মুলা আমরা কি জানি, ডিস্টেন্সের ফর্মুলা আমরা জানছি স্পিড ইন্টু টাইম। কি করছি, স্পিড কত দেওয়া রয়েছে, স্পিড আমাদের দেওয়া রয়েছে 45 কিমি পার ঘন্টা, কিন্তু একটা জায়গায় যদি ভালো করে লক্ষ্য রাখো আমাদের সময়ের কথা অর্থাৎ টাইম দেওয়া রয়েছে সেকেন্ডে। তো সেকেন্ডে আমরা সেকেন্ডটিকে ঘন্টাতে কনভার্ট করবো, না হলে কিন্তু আমাদের অ্যান্সার পুরোপুরি ভুল আসবে। তো আমরা প্রথমে কি করছি, আলাদাভাবে সেপারেটলি ভাবে আমরা করতে যাব না, সেকেন্ডকে আওয়ারে সেপারেটলি ভাবে কনভার্ট করতে যাব না, তাহলে আমাদের টাইম বেশি লেগে যাবে। আমরা একটি লাইনের মধ্যে শেষ করব। টাইম কত লেগেছে 64 সেকেন্ডকে ঘন্টাতে কনভার্ট করতে কি করতে হয় জানো, সেকেন্ড থেকে মিনিট করতে গেলে 60 এবং মিনিট থেকে ঘন্টা করতে গেলে 60, অর্থাৎ 3600 দিয়ে ভাগ করে দিতে হবে। জাস্ট ভাই তুমি জাস্ট 3600 দিয়ে ভাগ করে দাও। এখন যারা যারা একটু অ্যাডভান্স রয়েছে তারা বড় বড় সংখ্যা দিয়ে কাটবে, যারা একটু দুর্বল রয়েছে তারা ছোট সংখ্যা দিয়ে 4, 5 এরকম সংখ্যা দিয়ে কাটবে। ঠিক আছে, আমি 16 দিয়ে রেখে কেটে দিচ্ছি। 4 16 64, 16 দিয়ে করলে 225। আবার যদি 5 দিয়ে কাটি 5 নং 45, 4 5 20, 5 5 25, 45। দেখো তারপরে কিন্তু আর আমাদের কাটাকাটি যাচ্ছে না, কত দিয়ে যাচ্ছে, ও যাচ্ছে আরও 5 দিয়ে, 5 নং 45 অর্থাৎ 4/5, 4/5 আসছে, এটাকে ভাগ করে দাও 4 পয়েন্ট দিয়ে 8 অর্থাৎ 0.8 কিমি পার
সরি এত কিমি আমাদের যেতে পারবে, অর্থাৎ আমাদের ডিস্টেন্স যেহেতু বের করতে বলেছে কত কিমি যেতে পারবে, 0.8 কিমি যেতে পারবে, অর্থাৎ এই নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি, তো অবশ্যই একটি লাইক দিয়ে দেবো। টেলিগ্রাম পোস্ট এবং 300 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 10 সেকেন্ডে এবং 20 সেকেন্ডে অতিক্রম করে। দেখো আরেকটা জিনিস তোমাকে শেখাতে ভুলে গেছি, যখন একটি ট্রেন, একটি টেলিগ্রাম পোস্ট, একটি তাল গাছ, একটি মানুষ বা যে কোনো একটি গাছ বা একটা পোস্ট অতিক্রম করে, তার মানে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করে, হলো। বাট যখন একটি সেতু, ব্রিজ, প্ল্যাটফর্ম অতিক্রম করে, তাহলে কি ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেই প্ল্যাটফর্ম, সেতু বা তার দৈর্ঘ্য আমাদের ডিস্টেন্স হয়ে যায়। তাহলে প্রথমে কি বলেছে, একটি টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করে, তাহলে আমরা ধরে নিচ্ছি একটি টেলিগ্রাম পোস্টের ডিস্টেন্স কত, ডিস্টেন্স ধরে নিচ্ছি আমরা এক্স কিলোমিটার একটি টেলিগ্রাম পোস্ট কত সেকেন্ডে অতিক্রম করলো, প্রথমটি করলো আমাদের 10 সেকেন্ডে অতিক্রম করলো। দেখো ভাই 10 সমান এখন বলেছে 300 মিটার দৈর্ঘ্যের একটি সেতু অতিক্রম করেছে, অর্থাৎ নিজের দৈর্ঘ্য অর্থাৎ এক্স মিটার তো অতিক্রম করেছে অলরেডি, প্লাস আবার 300 মিটার দৈর্ঘ্য সে অতিক্রম করলো বাই কত সেকেন্ডে, 20 সেকেন্ডে। স্যার এটা কোন ফর্মুলা ইউজ হলো, দেখো ভালো করে। আমরা কি বের করতে চাচ্ছি, আমাদের গতি নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা কি করলাম, উপরে ডিস্টেন্স এবং নিচে টাইম লিখে দিলাম। এটা হচ্ছে ডিস্টেন্স, নিচেরটা হয়ে গেল আমাদের টাইম। ঠিক আছে, আমরা যদি এখন উপরে এবং নিচে কাটাকাটি করি, দেখো উপরে কাটাকাটি যাচ্ছে না কেন, মাঝখানে আমাদের যোগ চিহ্ন দেওয়া রয়েছে, কিন্তু এখানে তো নেই, কেটে দিচ্ছি আমি। এখানে আসলো আমাদের 2, তাহলে বজ্রগ্রহণ করলে আসলো 2x ইজুকাল টু এক্স প্লাস 300, তার মানে x এর মান একটি যদি এখানে আসে বিয়োগ হয়ে যাবে 2x মাইনাস এক্স, অর্থাৎ x এর মান 300, অর্থাৎ ট্রেনটির দৈর্ঘ্য হয়ে গেল আমাদের 300 মিটার। কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে ভাই ট্রেনটির গতি কত, গতি অর্থাৎ স্পিড জানতে চেয়েছে। স্পিডের ফর্মুলা কি, ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত, 300 মিটার। ঠিক আছে, ডিস্টেন্স আমাদের 300 মিটার, কিন্তু টাইম কত বলেছে, অর্থাৎ যে কোনো একটি সমীকরণে যদি আমি এই এক্স এর মান বসিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। যে কোনো একটি সমীকরণ, অর্থাৎ ছোট সমীকরণটিকে আমি ধরে নিলাম, এক্স এর মান 300, টাইম লেগেছে 10 সেকেন্ড, অর্থাৎ ট্রেনটির গতিবেগ 30 মিটার পার সেকেন্ড। কিন্তু স্যার এটা তো মিলছে না, কেন মিলছে না, দেখো এখানে বলা রয়েছে মিটার পার সেকেন্ড, তোমরা অ্যান্সার বের করেছো মিটার পার সেকেন্ডে, কিন্তু চেয়েছে কি কিমি পার আওয়ারে, তাহলে কি 30। কিছুক্ষণ আগে টপিকটি শিখালাম, সবার প্রথমে কত দিয়ে করতে হবে, 18/5, 5 6 30, তাহলে কি হচ্ছে 6টা 48, অর্থাৎ 108 কিমি পার আওয়ার, তার মানে ট্রেনটির গতিবেগ কত, 108 কিমি পার আওয়ার, অর্থাৎ সি নাম্বার দেখো অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেনগুলো করতে কিন্তু আমাদের 10 সেকেন্ডের বেশি সময় দেওয়া যাবে না, খুবই একটি সিম্পল অঙ্ক। আমরা বাড়িতে একটু হলেও প্র্যাকটিস করলে, তোমরা পরীক্ষার আগের দিন হয়তোবা দেখছো, অথবা পরীক্ষার 1 সপ্তাহ আগে দেখছো, যাই হোক তোমরা বাড়িতে এগুলো জিনিস জাস্ট একটু মাথায় রাখো, পরীক্ষায় কিন্তু এই রকম কোশ্চেনই দিতে চলেছে। এটা প্রত্যেক বছরই সেম করে, আমরা প্রত্যেক বছরই কোশ্চেন দেখি, একই রকম কোশ্চেন দিয়েছে, জাস্ট কোশ্চেনে কি করে এই মানগুলোকে চেঞ্জ করে দেয়, এবং টেলিগ্রাম পোস্ট এই কোশ্চেনটিকে একটু জাস্ট ঘুরিয়ে দেয়, এবং স্টুডেন্টরা সেটিকে বোঝে না এবং বলে স্যার পরীক্ষার কোশ্চেন কঠিন হয়েছে। কিন্তু আমি নিশ্চিন্তে বলছি এরকম প্রশ্নই পরীক্ষা আসতে চলেছে, একটু মনোযোগ সহকারে কোশ্চেনগুলি কমপ্লিট করো, দেখো এগুলোই পরীক্ষায় দেখতে পারবে। চলো নেক্সট কোশ্চেন। হ্যাঁ, দুজন ব্যক্তি একসাথে একটি নির্দিষ্ট গন্তব্যে হাঁটা শুরু করলো, একজন 3 কিমি পার ঘন্টা বেগে, অন্যজন 3.75 কিমি ঘন্টা বেগে যাত্রা শুরু করলো। দ্বিতীয় ব্যক্তি প্রথম জনের আধ ঘন্টা আগে পৌঁছালে দূরত্বটি কত। খুবই একটি সিম্পল কোশ্চেন, তো জাস্ট মনোযোগ সহকারে দেখো কি বলেছে। আবার বলছি, দুজন ব্যক্তি একসাথে একটি নির্দিষ্ট দূরত্ব গন্তব্যস্থলে যাত্রা শুরু করলো। প্রথম জনের গতিবেগ কত, 3 কিলোমিটার। আমি তো সেই দূরত্ব জানি না, দূরত্বকে ধরে নিচ্ছি ডি, তাহলে প্রথম জন ডি দূরত্ব অতিক্রম করলো কত গতিবেগে, 3 গতিবেগে। অপরজন কি করলো, সেই ডি দূরত্ব অতিক্রম করলো কত গতিবেগে, 3.75 গতিবেগে ভাই। ঠিক আছে, তো এখন এরা দুজন যে গতিবেগ অতিক্রম করলো, কি হলো এদের সময় কত লাগলো, দ্বিতীয় ব্যক্তি প্রথম জনের থেকে আধ ঘন্টা আগে পৌঁছালে, অর্থাৎ প্রথম জন মাইনাস দ্বিতীয় জন হয়ে গেল আমাদের হাফ ঘন্টা। বোঝাতে পেরেছি? ওকে, তার মানে কি করলাম, প্রথম জন থেকে দ্বিতীয় জন যদি বিয়োগ করে দিই, তাহলে সেটি হচ্ছে আমাদের সময়টি বের হবে। ঠিক আছে, আমরা করে দিলাম। এখন কি করছি, আমরা কাটাকাটি করে নিচ্ছি। দেখো দুটো পয়েন্ট রয়েছে, তার জন্য কেটে উপরে 100 অ্যাড করে নিলাম। এখন ভাই কাটাকাটি করছি, 4 দিয়ে 4 25 সঙ্গে 100, 25 দিয়ে 15, তাহলে কত আসছে, d/3 মাইনাস 4d/15 ইজুকাল টু 1/2। ঠিক আছে, লেখাগুলো একটু ব্যাখ্যা হচ্ছে, তো কোনো ব্যাপার না। তো এখন লসাগু করে দিচ্ছি ভাই। আমরা লসাগু কিভাবে করব, আমরা নর্মাল প্রসেসে করব না, আমরা বাচ্চার প্রসেসে লসাগু করব না, জাস্ট প্রথমে একটা দাগ দিয়ে নিলাম, 3 এবং 15 লসাগু আমাদের 15ই হয়ে যাবে। এখন দেখো ভাই,
3×5=15 অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে আমাদের 5D। তোমরা চাইলে যারা একটু বিগিনার রয়েছে তারা লিখে লিখেও করতে পারো, বাট যারা অ্যাডভান্স রয়েছে তারা কিন্তু কখনোই এইভাবে করবে না। আমি তাও করে দেখাচ্ছি। এখানে আসছে আমাদের 5D মাইনাস এখানে হয়ে যাচ্ছে 4D ইকুয়াল টু হাফ। বোঝাতে পেরেছি? তা 5D থেকে 4D গেলে আমাদের কেবলমাত্র একটি ডি পড়ে থাকে, তাহলে এটা চলে গেল কি এই পাশে, বজ্রগুণ যদি করে দেই এটা চলে গেল এই পাশে, অর্থাৎ 15/2 হয়ে গেল। এর মিনিং হয়ে যাচ্ছে 7.5। তাহলে সেই দূরত্বটি কত ছিল, ডিস্টেন্সটি কত ছিল, ডি কাকে ধরেছি, সেই দূরত্বকে ধরেছি, সেই দূরত্বটির মান হয়ে গেল 7.5, অর্থাৎ সি নাম্বার কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। রাইমা পায়ে হেঁটে 7 কিমি/ঘন্টা গতিতে কিছু দূরত্ব এবং সাইকেলে 12 কিমি/ঘন্টা গতিতে কিছু দূরত্ব অতিক্রম করে। সে 7 ঘন্টা টোটাল যদি 64 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে সাইকেলে কত ঘন্টা ভ্রমণ করেছিল? ভালো করে বোঝো, সাইকেলে কত ঘন্টা ভ্রমণ করেছিল। ধরে নিচ্ছি আমি সাইকেলের কত টাইম লেগেছিল, সাইকেলের টাইম লেগেছিল আমাদের x ঘন্টা, এবং কিসে পায়ে হেঁটে অর্থাৎ ওয়াকে আমাদের টাইম কত লেগেছিল, টোটাল টাইম লেগেছিল 7 ঘন্টা। 7 থেকে x বিয়োগ করলে তো আমি হেঁটের টাইম, হাঁটার টাইম পেয়ে যাবো, তো অর্থাৎ 7 - x ঘন্টা তার লেগেছিল, এত আওয়ার লেগেছিল। এখন কত ঘন্টা ভ্রমণ করেছিলাম বের করলাম, x ঘন্টা ভ্রমণ করেছিল সাইকেলে এবং হেঁটে 7 - x ঘন্টা অতিক্রম করেছিল। এখন কি করছি, এখন ডিস্টেন্সের ফর্মুলা কি, স্পিড ইনটু টাইম। তাহলে দেখো সাইকেলে কত, এগুলো কিন্তু পরীক্ষায় জাস্ট লিখতে হবে না, তোমাদের কিন্তু বোঝানোর জন্য আমি লিখে দিচ্ছি যাতে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা বেটার হয়। তোমরা কিন্তু পরীক্ষায় ভুলেও এগুলো লিখতে যাবে না, তোমাদের টাইম খুব নষ্ট হয়ে যাবে। তো সাইকেলে সে কত ডিস্টেন্স গিয়েছিল, সাইকেলে গিয়েছিল 12 কিমি/ঘন্টা গতিবেগে, স্পিড 12, টাইম কত লেগেছে, x টাইম লেগেছে। আবার ওয়াকে তার স্পিড কত ছিল, 7 কিমি/ঘন্টা, এবং কত টাইম লেগেছে, 7 - x। ঠিক আছে, বোঝাতে পেরেছি? এখন দেখো এই টোটাল ডিস্টেন্সটা, এটা কি বের করলাম, আমার অঙ্ক অনুযায়ী ডিস্টেন্স সাইকেলে 12x গিয়েছিল এবং হেঁটে এত x গিয়েছিল, কিন্তু পরীক্ষায় বলেছে 64 কিলোমিটার। তার মানে প্রথমে সাইকেলে গেল 12x প্লাস এটা গেল ওয়াকে, তার মানে টোটাল কত ডিস্টেন্স কভার করলো, 64 কিলোমিটার। দেখো আমরা ডিস্টেন্স বের করলাম প্রথমে এটা সাইকেলের এটা, ওয়াকের এটা, কিন্তু অ্যাকচুয়াল অঙ্কে বলেছে, প্রশ্নে বলেছে 64 কিমি সে ডিস্টেন্স অতিক্রম করেছে। অর্থাৎ আমরা যদি দুটো ডিস্টেন্স যোগ করে দিই তাহলে তো 64 কিমি বের হবে। জাস্ট এটা সলভ করো, কোনো কিছুই বের করতে আর হবে না। 7x + 7 × 7 = 49 - 7x হয়ে গেল 64। এখন কি হচ্ছে, 7 × 5 = 12, অর্থাৎ 5x, 5x, আর এখানে বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে, 9, তাহলে অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে আমাদের 15, অর্থাৎ x এর মান হয়ে গেল 3। তার মানে সে সাইকেলে কত ঘন্টা অতিক্রম করেছিল, x ঘন্টা অতিক্রম করেছিল, তার মানে 3 ঘন্টা অতিক্রম করেছিল। ঠিক আছে, এখানে মনে হয় একটু অপশন মনে হয় একটু ভুল আছে, তোমরা জাস্ট একটু জিনিস ঠিক করে নিও। এখানে 3 কিলোমিটার হয়ে যাবে, ঠিক আছে, সরি, এখানে অপশন কিলোমিটার না, এখানে টাইম থাকবে আওয়ার, যেহেতু কত ঘন্টা বলেছে, একটু টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা এটা ঠিক করে নিও। অর্থাৎ 2 নাম্বার অপশন, 3 ঘন্টা সে সাইকেলে ভ্রমণ করেছিল বের হবে। আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট কোশ্চেন। একটি হরিণ যতক্ষণে 5 লাফ দেয়, একটি বাঘ ততক্ষণে 4 লাফ দেয়। খুবই সুন্দর একটি অঙ্ক, একটি বেসিক কনসেপ্ট থেকে তুলে ধরেছে অঙ্কটি। এই অঙ্কটি যদি তোমরা না জানো তাহলে কিন্তু পুরো চ্যাপ্টারটি বেথা হয়ে যাবে তোমাদের। এবং আমিও কিছুক্ষণ আগে এই টাইপের একটি জিনিস তোমাদের শেখালাম, সময় এবং ডিস্টেন্সের মধ্যে সম্পর্ক শেখালাম, ব্যস্ত সম্পর্ক। তো ওই কনসেপ্টটাকে নিয়ে আমরা এখানে খাটাবো। কি বলেছে, হরিণ যতক্ষণে 5টি লাফ দেয়, এবং অ্যান্সার কী চেয়েছে, হরিণ অর্থাৎ টিয়ার, তারপরে হয়ে যাচ্ছে বাঘ অর্থাৎ টাইগার। ঠিক আছে, এখন প্রথমে হরিণ কত লাফ দিচ্ছে, 5 দিচ্ছে, এবং বাঘ কত দিচ্ছে, 4 লাফ দেয়। ঠিক একইভাবে বাঘের 3 লাফ এবং হরিণের 4টি লাফের সমান হলে তাদের দ্রুতির অনুপাত কত। যখনই এরকম কোশ্চেন দেখবে তখন বজ্র গুণন করে দেবে, কোনো সমস্যা নেই, জাস্ট বজ্র গুণন করে দেবে। তাহলে 4 × 4 হয়ে গেল আমাদের 16, 3 × 5 = 15। ঠিক আছে, অর্থাৎ কত বের হচ্ছে, 4 × 4 = 16, 3 × 5 = 15, অর্থাৎ 16:15। তার মানে হরিণের দ্রুতি এবং বাঘের দ্রুতি 16:15। এ নাম্বার আমাদের কারেক্ট অ্যান্সার। মেবি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট অঙ্কে। পৃথ্বী রাজধানী ট্রেনে চড়ে একটি এক্সপ্রেস ট্রেনে চড়ে দিল্লি যাচ্ছেন, যা 6 মিনিট দেরিতে চলছে। দেখো ট্রেনটি অলরেডি 6 মিনিট দেরিতে চলেছে, এটা তো ইন্ডিয়ান রেলওয়ের সাধারণই কথা। ড্রাইভার ট্রেনের গতিবেগ 4 কিমি/ঘন্টা বাড়িয়ে দিলেন, এর ফলে ট্রেনটি 36 কিমি দূরত্বের পরবর্তী স্টেশনে সময়মতো পৌঁছায়। তার মানে ট্রেনটির প্রকৃত আমাদের গতিবেগ কত, এটাই জানতে চেয়েছে।
তাহলে আমরা লিখে নিচ্ছি ট্রেনের নর্মাল স্পিড হচ্ছে এক্স কিমি পার আওয়ার, এবং স্পিড কত ইনক্রিজ করলো, 4 কিমি পার ঘন্টা বৃদ্ধি করলো, অর্থাৎ নেক্সট ট্রেনের স্পিড কি হলো, এক্স প্লাস 4 কিমি পার আওয়ার হয়ে গেল। এটুকু তো বোঝাতে পেরেছি তোমাদেরকে, আশা সকলেই বুঝেছো। কত দূর দূরত্ব গিয়েছে, 36 কিলোমিটার দূরত্ব গিয়েছে। সে 36 কিলোমিটার দূরত্ব গিয়েছে কত স্পিডে, প্রথমে ছিল স্পিড আমাদের এক্স, আবার পরবর্তীতে 36 কিলোমিটার গিয়েছে সে কত স্পিডে, এক্স প্লাস 4-এ গিয়েছে। তাহলে তার কি হলো, সময় মতো পৌঁছালো, অর্থাৎ কি হলো, সময় মতো পৌঁছালো। কিন্তু প্রথম দিকে তো সময় মতো পৌঁছায়নি, প্রথম দিকে তো ট্রেনটি লেট ছিল, প্রথমে স্পিড ছিল এক্স, পরবর্তী করলো এক্স প্লাস 4, তাহলে প্রথমে কি হয়েছিল, 6 মিনিট দেরি হয়েছিল, অর্থাৎ 6 মিনিট দেরি হয়ে যাবে। তার মানে প্রথম স্পিড মাইনাস পরবর্তী স্পিড ইজুকাল টু 6 মিনিট। দেখো 6টি মিনিটে রয়েছে, এটাকে আমরা ঘন্টাতে কনভার্ট করলাম, অর্থাৎ নিচে 60 দিয়ে ভাগ করে দিলাম। এইটুকু কনসেপ্ট ক্লিয়ার আশা করি। চলো, যদি বুঝতে একবারও অসুবিধা হয়ে থাকে আমাকে একবার কমেন্ট করে জানাও, এবং অবশ্যই কমেন্টে কিন্তু প্রশ্ন নাম্বার আমাকে জানাবে, যাতে আমি বুঝতে পারি কোন কোশ্চেনের তুমি বুঝতে পারছো না, ঠিক আছে? তাহলে দেখো এখানে 36 রয়েছে, অনেক স্টুডেন্ট বলবে স্যার আমি এত বড় বড় কাটাকাটি করতে পারবো না, গুণ করতে পারবো না, কি করব আমি? কোনো সমস্যা নেই ভাই। দেখো 36 আমি কি করব, আমরা ছোটোবেলায় শিখেছি, ক্লাস 9-10-এ শিখেছিলাম, প্রত্যেকটা ঘর থেকে ভাগ করা যায়। কীভাবে ভাগ করা যায়, এই প্রথম ঘরকে 36 দিয়ে ভাগ করো, এই ঘরকে 36 দিয়ে ভাগ করো, আবার এই ঘরকে 36 দিয়ে ভাগ করো। তাহলে আমি যদি 36 দিয়ে ভাগ করে দিলে 36 কেটে যাচ্ছে, থাকবে 1/x। এখানেও একইভাবে 1/x প্লাস 4, কিন্তু এখানে ভাগ করলে কি আসবে, 6/60, যেহেতু ভাগ করছি ভাগ তো নিচেই থাকে, 36, ঠিক আছে? এটার ভাগ হয়ে আসলো এখানে, এবং এখানে কিছু চিহ্ন নেই, তার মানে গুণ হয়ে গেল, 6 6 36। মেবি ক্লিয়ার? এখন আমরা লসাগু করে দিচ্ছি। লসাগু কী বের হবে, লসাগু বের হবে এক্স ইন্টু এক্স প্লাস 4, আর উপরে কি থাকবে, এক্স প্লাস 4 মাইনাস এক্স। দেখো এক্স এক্স উভয় কেটে যাচ্ছে, আর এখানে কি বেঁচে থাকছে, 1/6 36 অর্থাৎ 360। যদি এখন আমরা বজ্রগ্রহণ করে দিই, বজ্রগ্রহণ করলে আমাদের কি আসছে, এক্স ইন্টু এক্স প্লাস 4 ইজুকাল টু 6 দিয়ে 36কে গুণ করলে আমাদের আসছে 1440। এখন দেখো আমরা এটাকে মিডিল টার্মও করবো না, আমরা একে ভাঙাবো না, আমরা কি করব, অপশন টেস্ট করব। স্যার কেন অপশন টেস্ট করব, খুবই কম সময় অ্যান্সার বের করার জন্য ভাই। তোমরা যদি এটাকে মিডিল টার্ম করতে চাও তাহলে কিন্তু অনেক ঝুট ঝামেলা হতে পারে, এবং ইভেন অ্যান্সারটা তোমাদের ভুলও আসতে পারে। এই কারণে বলবো এভাবে কোনো রকম সমীকরণটিকে বানিয়ে নিয়ে তারপরে অ্যান্সার টেস্ট করো। প্রথমে রয়েছে 20 কিমি, এক্সের মান ধরি 20, এবং 20 প্লাস 4 হয়ে গেল আমাদের 24। দেখো কি আমাদের 1440 আসছে না, কখনোই আসছে না, অর্থাৎ প্রথম অপশন আমাদের কাটা। দ্বিতীয় অ্যান্সার কি বলেছে, 36, বসিয়ে দেখছি 36 ইন্টু 36 প্লাস 4 হয়ে যাচ্ছে 40। দেখো এই দুটো কি গুণ করে আমাদের 1440 আসছে, ভালো করে দেখো আমাদের 1440 আসছে, অর্থাৎ তার ছিল গতিবেগ ছিল 36 কিমি পার আওয়ার, অর্থাৎ এক্সের মান আমাদের বেরিয়ে গেল কত, 36। এবং এক্সের মান কাকে ধরেছি, নর্মাল গতিবেগ, তার মানে তার নর্মাল গতিবেগ অর্থাৎ প্রকৃত গতিবেগ কত ছিল, 36 কিমি পার আওয়ার। ওকে, যদি আমার কথাগুলো বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে বা মনে হচ্ছে স্যার একটু স্পিডে বলছেন, তাহলে কি করবে, ইউটিউবে যেই ভিডিওটি দেখছো তার উপরে দেখো একটা সেটিংস অপশন রয়েছে, সেই সেটিংস অপশনে গিয়ে ওখানে স্পিডটিকে থোড়া একটু কমিয়ে দিবে, হালকা একটু কমিয়ে দিবে, যাতে তোমরা ভালোভাবে বেটার আন্ডারস্ট্যান্ডিং হয় তোমাদের, বুঝতে যাতে পারো। ওকে, ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আজহার 10 ঘন্টায় একটি যাত্রা শেষ করতে পারে। খুবই সুন্দর একটি অঙ্ক, যেটি আমাদের আরপিএফ এসআই এসেছে 2019 সালে, এবং এরকম কোশ্চেনে কিন্তু আমরা বিগত বছর এনটিপিসিতেও দেখতে পেরেছিলাম। এই কারণেই আমি এই কোশ্চেনটি তুলে ধরেছি। তোমরা জাস্ট একটু মনোযোগ সহকারে দেখো, তোমরা কনসেপ্ট ক্লিয়ারভাবে বুঝতে পাবে। তাহলে কি বললো, আজহার 10 ঘন্টায় একটি যাত্রা শেষ করতে পারেন। তিনি 21 কিমি পার ঘন্টা বেগে তার যাত্রার অর্ধেক এবং 24 কিমি পার ঘন্টা বেগে বাকি যাত্রা সম্পূর্ণ করলে যাত্রাপথের দূরত্ব কত, অর্থাৎ আমাদের ডিস্টেন্স বের করতে বলেছে, অর্থাৎ গড় গতিবেগটি বের করে নিব, অর্থাৎ স্পিড বের করে দেবো। কিছুক্ষণ আগে শেখালাম ফর্মুলা কি, 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, অর্থাৎ প্রথম গতিবেগ ইন্টু দ্বিতীয় গতিবেগ। প্রথম গতিবেগ কত, 2 ইন্টু 21 ইন্টু 24, এদের যোগফল কত করলে কত হচ্ছে, 45 হচ্ছে। 3 সাথে 21, 3 15 45। দেখো আর কি আমাদের কাটাকাটি যাচ্ছে, আমাদের কাটাকাটি যাচ্ছে না, তোর কাটাকাটি করার দরকারও নেই। আমরা বসিয়ে দেবো 14 ইন্টু 24 বাই 15। যারা বিগিনার রয়েছে তারা হয়তো বা এরা ভুল করে কাটাকাটি বা গুণ ভাগ করে নেবে, এবং যারা অ্যাডভান্স রয়েছে তারাও কিন্তু অনেকেই এই ভুলটা করো। তোমরা কি করবে, গুণ বা ভাগ কোনো কিছু করবে না, আমরা নেক্সট লাইনের জন্য এটাকে ছেড়ে দেবো, আমরা কোনো এটার সলভ করবো না। তাহলে আমরা কি পেলাম, স্পিড পেলাম এত, আমরা কি পেলাম, স্পিড পেলাম এত। তাহলে সমস্ত যাত্রাপথের দূরত্ব
অর্থাৎ ডিস্টেন্স কত, ডিস্টেন্সের ফর্মুলা কি জানি, স্পিড ইন্টু টাইম, টাইম আমাদের বলেছে 10 ঘন্টায়, তাহলে স্পিড কত ছিল আমাদের 14 ইন্টু 24/15, টাইম কত লেগেছে 10 ঘন্টা লেগেছে। সুন্দরভাবে কাটাকাটি করে 5 দুগুনি 10, 3 5 15, 3 8 24, 14 ইন্টু 8 দুগুনি 16, এবার আমাদের কি এসে যাবে 224 কি হলো কিলোমিটার। ঠিক আছে, তো যারা যারা এইভাবে শর্টকাট গুণ করার ট্রিক জানো না, আমি ফেসবুকে হয়তো দিয়েছি, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো, আমি ফেসবুক চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে বক্সে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে শর্টকাট রিলেটেড বিভিন্ন ট্রিক তোমরা শিখে নিতে পারো, যাতে অঙ্ক করার অ্যাবিলিটি এবং স্পিড তোমাদের বৃদ্ধি পায়। ওকে, নতুবা এভাবে আমাদের গুণ করলে কিন্তু সময় অনেকটাই লেগে যাবে। হ্যালো, সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো নিমেষেই একটি অঙ্ক হয়ে যাচ্ছে, আমি জাস্ট তোমাদেরকে বোঝাচ্ছি এই কারণে আমার সময়টা একটু বেশি লাগছে, এবং এগুলো লিখছি এই কারণে আমার সময়টা বেশি লাগছে। তোমরা পরীক্ষা হলে তো এগুলো কিছু লিখবে না, তাহলে তোমাদের সময় বেশি কেমন করে লাগবে, তোমরা দেখবে মুখে মুখে অঙ্কটি করে দিতে পারবে। একটু প্র্যাকটিস করো, এই অঙ্কগুলো একটু দেখে নিতে পারো, যাদের সময় দূরত্ব চ্যাপ্টারে একটু হলেও কনফিউশন রয়েছে, অসুবিধা রয়েছে এবং বুঝতে পারো না, তারা এই ভিডিওটি অবশ্যই দেখো। এবং যে সমস্ত তোমার ফ্রেন্ডরা রয়েছে সময় দূরত্বতে খুবই দুর্বল, খুবই কাঁচা, তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও, যাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট ম্যাক্সিমামভাবে সুন্দরভাবে অঙ্কগুলো শিখে যেতে পারে এবং তোমাদের অঙ্ক 30-এ 30 আমাদের কারেক্ট করতে পারে। এইটুকুই আমার প্রচেষ্টা। তো চলো নেক্সট কোশ্চেন। শচীন এবং অনিল, দেখো শচীন এবং অনিল একই সময়ে চণ্ডীগড় থেকে 50 কিলোমিটার দূরে কলকার দিকে হাঁটা শুরু করেন। শচীনের গতি অনিলের থেকে 6 কিলোমিটার পার আওয়ার কম। অনিল কলকা পৌঁছে অবিলম্বে চণ্ডীগড়ের দিকে যাত্রা শুরু করেন। তো আমরা কি করব, প্রথমে কোশ্চেনটিকে পুরোপুরি পড়বো না, আমরা অর্ধেক অর্ধেক পড়ে পড়ে বুঝবো এবং করব। দেখো শচীন গিয়েছে এই দূরত্ব, তারপরে কে আর রয়েছে অনিল গিয়েছে এই, বলতে ডিস্টেন্স একই রয়েছে ওদের, এটা এই জায়গাটির নাম হচ্ছে কলকা, এই দুটো জায়গার নাম হচ্ছে কলকা। শচীন কি করলো, এখন দেখো কলকার দূরত্ব আমাদের পরিষ্কারভাবে বলেছে 50 কিমি দূরে, 50 কিলোমিটার দূরে। অনিল ছেলেটি কি কলকা প্রথমে পৌঁছলো, অনিলের স্পিড নিশ্চয়ই বেশি, কলকা পৌঁছে আবার চণ্ডীগড়ের দিকে অর্থাৎ আবার রিভার্সে যাওয়া শুরু করলো। তাহলে প্রথমে অনিল চণ্ডীগড়ের দিকে গেল, কিন্তু এখানে যাত্রা শেষ করে আবার ব্যাক করছে। যখন এখানে ব্যাক করছে তখন কলকা থেকে, এই কলকা থেকে কি এই 20 মিটার দূরে সে দেখা পেল কার, শচীনের, অর্থাৎ এই দূরত্বে গিয়ে দেখা পড়লো কার, ওর বন্ধু শচীনের, যার গতিবেগটি খুবই কম ছিল। তাহলে একটু জিনিস ভালো করে ফলো করো, শচীন কত দূর গেল, শচীন কিন্তু টোটাল 50 কিলোমিটার যায়নি, শচীন কিন্তু এইটুকু দূরত্ব গেল। আর এইটুকু দূরত্ব কত, টোটালটা যদি 50 হয় এবং 20 মিটার আগেই তাকে, 20 কিলোমিটার আগেই তাকে দেখে ফেলেছে, অর্থাৎ শচীন গেল আমাদের 30 কিলোমিটার। শচীন গেল 30 কিলোমিটার কত স্পিডে, আমরা স্পিড জানি না। অনিলকে ধরে নেব এক্স, ভালো করে দেখো, আমি অনিলকে ধরে নিচ্ছি এক্স গতিবেগ, কিন্তু এখানে প্রশ্নে বলাই রয়েছে শচীনের গতিটা কি অনিলের গতি থেকে কম, অর্থাৎ অনিলের গতি তো এক্স, তার থেকে কত কম, 6 কিলোমিটার কম। আবার অপরদিকে অনিল কি করলো, প্রথমে 50 কিলোমিটার দূরত্ব তো অতিক্রম করলো, আবার এক্সট্রা 20 কিলোমিটার গেল, তার মানে কত, টোটাল সে 70 কিমি দূরত্ব অতিক্রম করলো, কত স্পিডে, এক্স কিমি স্পিডে, অর্থাৎ তাদের টাইমটি সমান লাগলো। ঠিক আছে, বোঝাতে পেরেছি। এখন তোমরা কাটাকাটি করো, গুণ করো, কিভাবে করার করে নাও। এখন কি আমরা কি জানি, উপরে উপরে কাটাকাটি করতে পারি, 0 0 উপরে উপরে কেটে দিলাম, 7 দিয়ে করলে 7x মাইনাস 6 7 42, এপাশে 3x, 3x থেকে টেনে আনো, তাহলে এখানে হয়ে গেল 4x, এখানে হয়ে গেল আমাদের 42, x দিয়ে কেটে নাও, কত আসছে, x 4 দিয়ে কাটলে 4 10 40.5, অর্থাৎ কিসের, অনিলের গতিবেগ, অনিল আমি বাংলাতে লিখে দিচ্ছি, অনিলের গতিবেগ 10.5, কিন্তু চেয়েছে কার, শচীনের গতিবেগ। শচীনের গতিবেগ কত, অনিলের থেকে আবার 6 কিলোমিটার কম, তার মানে কি 10.5 থেকে 6 বাদ দিলেই তো আমরা শচীনের গতিবেগ পাবো, তার মানে শচীনের গতিবেগ 4.5 কিমি। ঠিক আছে, অর্থাৎ বি নাম্বার হয়ে গেল কারেক্ট অ্যান্সার, কিমি পার আওয়ার। ঠিক আছে, বি নাম্বার হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। মেবি ক্লিয়ার করতে পেরেছি? তো অবশ্যই আমাকে একবার হলেও বলে জানাও, স্যার বুঝতে পারছি, খুবই সুন্দরভাবে বুঝতে পারছি, যাতে আমি বুঝতে পারি। ঠিক আছে, দেখা গেল এমন অঙ্ক রয়েছে আমি বোঝালাম তোমরা বুঝতে পারলে না, তাহলে কিন্তু কোনো লাভই হলো না, তোমাদেরও লাভ হলো না, আলটিমেটলি আমারও লাভ হলো না। যাতে তোমরা বুঝতে পারো সেভাবেই চেষ্টা করছি আমি। তোমরা যদি বুঝতে পারো অবশ্যই একবার লিখে জানাও, স্যার হ্যাঁ স্যার আমি বুঝতে পেরেছি। চলো নেক্সট অঙ্কে। সমান দৈর্ঘ্যে দুটি ট্রেন একই দিকে 46 কিমি পার ঘন্টা গতিবেগে এবং 36 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করলো ভাই। সমান্তরাল লাইনে চলছে, দ্রুতগামী ট্রেনটি 36 সেকেন্ডে ধীর গতির ট্রেনটিকে অতিক্রম করে, এই ট্রেন দুটির আপেক্ষিক গতিগত। দেখো এখানে কিমি পার ঘন্টা রয়েছে, এখানে আবার সেকেন্ড দিয়েছে, আবার এখানে মিটার পার সেকেন্ডে রয়েছে, তার মানে এই কিমি পার ঘন্টাটাকে প্রথমে আমরা
মিনিট পার সেকেন্ডে নিয়ে আসব। যখন দুজন একই দিকে যাত্রা শুরু করবে তখন কিন্তু তাদের গতিবেগটি সবসময় মাইনাস হয়ে যাবে, এবং যখন বিপরীত দিকে পরস্পর অপরের দিকে যাত্রা শুরু করবে তখন কিন্তু আমাদের প্লাস হয়ে যাবে। এখানে কি করেছে, সমান্তরাল লাইনে চলছে অর্থাৎ এইভাবে, তাহলে গতিবেগ কী হয়ে যাবে, আলটিমেটলি বিয়োগ হয়ে যাবে 46 মাইনাস 36। এলে কিন্তু আমরা মুখে মুখেও করি, কিন্তু তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি করে দেখাচ্ছি। মেবি ক্লিয়ার? তাহলে তার গতিবেগ কত, 10 কিমি পার আওয়ার, কিন্তু আমাদের অ্যান্সার বের করতে হবে সেকেন্ড, মিটার পার সেকেন্ডে। তাহলে 10কে আমরা অলরেডি ভাঙিয়ে নেই 5/18 দিয়ে, 2 দিয়ে 5 দুগুনি 10, 2 দিয়ে 9 দুগুনি 18, অর্থাৎ 25/9 মিটার পার সেকেন্ড। 25/9 মিটার পার সেকেন্ড। এটা কি বের হলো বলতে পারো তোমরা কেউ? এটাই আমাদের হয়ে গেল আপেক্ষিক গতিবেগ। ঠিক আছে, আপেক্ষিক গতিবেগ অর্থাৎ রিলেটিভ স্পিড। তাহলে রিলেটিভ স্পিড কত ছিল? যদি কিমি পার ঘন্টাতে যেত তাহলে 10 কিমি পার ঘন্টা হতো, কিন্তু কি চেয়েছে আমাদের মিটার পার সেকেন্ডে চেয়েছে, অর্থাৎ তাদের আপেক্ষিক গতিবেগ ডি নাম্বার 25/9 হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। 131 মিটার এবং 89 মিটার লম্বা দুটি ট্রেন যথাক্রমে 42 কিমি পার ঘন্টা এবং 30 কিমি পার ঘন্টা দিকে বিপরীত দিকে যাচ্ছে। ট্রেন দুটি মিলিত হওয়ার পর কত সময় তারা একে অপরকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে? দেখো আরআরবি এনটিপিসিতে এসেছে, 2021 সালে এসেছে, একটু হলেও ইম্পর্টেন্ট রয়েছে, এরকম অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষায় দিয়ে থাকে। তো আমরা কিন্তু এটাকে ছাড়বো না, আমরা এরকম অঙ্ক দেখলে অবিলম্বে করে দেব। দুটি ট্রেন বিপরীত দিকে যাচ্ছে অর্থাৎ আমাদের এটা প্লাস হবে, আমরা চোখ বন্ধ করে বুঝতে পারছি, চোখ বন্ধ করে প্লাস হবে, তার মানে প্রথম গতিবেগ 42, তারপরে গতিবেগ 30, কত হয়ে গেল 72। কিন্তু এটা কি রয়েছে, কিসে রয়েছে, কিমি পার আওয়ার রয়েছে, আমাদের চাই কিসে, সেকেন্ডে অর্থাৎ মিটার পার সেকেন্ডে। ইন্টু কত করব, 5/18 করব। 18 দিয়ে যদি কেটে দেই, 4 দিয়ে কেটে দিলাম, 4 5 20, তাহলে তাদের স্পিড হয়ে গেল 20 মিটার পার সেকেন্ড। এটা বোঝাতে পেরেছি? ওকে। এখন কি করলো, একে অপরকে সম্পূর্ণভাবে অতিক্রম করবে, তার মানে এই ট্রেনটা এপাশে যাচ্ছে, এই ট্রেনটা এপাশে যাচ্ছে, এই ট্রেনটা তো এই পাশেই যাবে, আবার এই ট্রেনটা এই পাশেই যাবে, অর্থাৎ দুজনের ডিস্টেন্স অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য কি অতিক্রম করবে, মানে ট্রেনের দৈর্ঘ্য দুটিকে আমরা যোগ করে দিব। তাহলে 131 প্লাস 89 কত হয়ে যাচ্ছে, 131/89 হয়ে গেল আমাদের 220। এটা আমাদের হয়ে গেল ডিস্টেন্স। আমাদের কি বলেছে, কত সময় অর্থাৎ টাইমের ফর্মুলা কি, টাইমের ফর্মুলা ডিস্টেন্স বাই স্পিড। স্পিড কত, 20 রয়েছে, 0 0 কেটে দিলাম অর্থাৎ 11। তারা দুজনকে 11 সেকেন্ডে অতিক্রম করবে। এটা কিন্তু প্রি লেভেলের অঙ্ক, বাচ্চা লেভেলের অঙ্ক সমস্ত স্টুডেন্ট পাবে, কিন্তু অনেক সময় পরীক্ষার্থীরা কোশ্চেন পড়তে ভুল করবে এবং বলতে কনফিউশনে পড়ে যাবে, কোশ্চেনে একটু ঘুরিয়ে দিবে, পেঁচিয়ে দিবে, তখনই ভাববে স্যার এটা তো করায়নি বা এরকম তো অঙ্ক আমি এখনও অবধি করিনি, তখনই কিন্তু তাদের ভুল হয়ে যাবে, কিন্তু অ্যান্সার খুবই সিম্পল। চলো নেক্সট অঙ্কে চলে যাই। একজন লোক একটি নির্দিষ্ট দূরত্ব 75 কিমি পার আওয়ার ঘন্টা গতিবেগে 75 কিমি ঘন্টা গতিবেগে 8 ঘন্টায় অতিক্রম করেন। ওই একই দূরত্ব 6 ঘন্টায় অতিক্রম করতে তার গতিবেগ কত থাকবে? প্রথমে 75 কিমি পার ঘন্টা গতিবেগে 8 ঘন্টা অতিক্রম করলো, তাহলে প্রথমে আমরা ডিস্টেন্স বের করি। দেখো স্পিড এবং টাইম দেওয়া রয়েছে, স্পিড কত 75, টাইম কত লেগেছে 8, অর্থাৎ টোটাল ডিস্টেন্স 600, তার মানে 600 কিলোমিটার একটি দূরত্ব ছিল পথটির। এখন সেই 600 কিলোমিটার যাবে কত ঘন্টায়, 6 ঘন্টায়, তাহলে স্পিড কত থাকবে তাদের, এটাই জিজ্ঞাসা করেছে। স্পিডের ফর্মুলা কি, ডিস্টেন্স বাই টাইম, অর্থাৎ 6 দিয়ে কেটে কাটাকাটি করে দাও, অর্থাৎ 100। তার গতিবেগ ছিল কি 100 কিমি পার আওয়ার, অর্থাৎ পরে গতিবেগটি কী করলো, বৃদ্ধি করলো। কেননা আমরা জানি প্রথমে টাইম কম লাগলে, টাইম বেশি লাগলে গতিবেগ কম থাকবে, এবং টাইম বেশি থাকলে গতিবেগ আরও আমাদের বেড়ে যাবে। তার মানে কি হয়ে গেল, সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। একটি ট্রেনের গতি 5 কিমি পার ঘন্টা বাড়ানো হলো, 300 কিমি দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা কম সময় লাগছে তাদেরকে। ট্রেনটির সাধারণ গতিবেগ কত? দেখো যেই দিয়ে এসেছিল, তাহলে প্রথমে 300 কিমি গতিবেগ কত স্পিডে গিয়েছে আমি জানি না, সাধারণ গতিবেগ ধরে নিচ্ছি x স্পিডে গিয়েছে। আবার কি হলো, 2 ঘন্টা সময় কম লাগে। আবার 300 কিমি দূরবর্তী জায়গা গেল কত কিমিতে, আগে তো x ছিল এবং 5 কিলোমিটার বাড়িয়ে দিল, অর্থাৎ x + 5 করে দিল, তাহলে কি 2 ঘন্টা সময় কম লাগে। মেবি ক্লিয়ার? ওকে, 2 ঘন্টা তাদের সময় কম লাগলো। তাহলে আমি এই টার্মটিকে এপাশে নিয়ে আসি, x এর টার্মটিকে, তাহলে কি হয়ে যাবে 300/x মাইনাস 300/x + 5। ঠিক আগের অঙ্কর মতো করেই আমি কি করব, উভয় পাশে
300 দিয়ে ভাগ করে নিব। যদি আমি উভয় পাশে 300 দিয়ে এইভাবে ভাগ করে নিই তাহলে 300 300 তো কাটা চলে যাচ্ছে, তাহলে আমাদের কি বেঁচে থাকবে? তাহলে এখানে বেঁচে থাকবে 1, এখানেও বেঁচে থাকবে আমাদের 1, আর এখানে কি 300 দিয়ে ভাগ হয়ে যাবে। এইটুকু ইজ আ সিম্পল কনসেপ্ট। তাহলে যদি লসাগু করে দেই, লসাগু আসবে x ইন্টু এক্স প্লাস 5, আর এখানে কত আসতে চলেছে? x প্লাস 5 মাইনাস এক্স। লসাগু তোমরা তো অলরেডি সকলেই করতে পারো, তো আমি লসাগু করছি না। দেখো ওকে, মাইনাস 2/, কাটাকাটি করে দিই, তাহলে 1/150 আমাদের আসলো। এইটুকু আশা করি কনফার্ম ক্লিয়ার তোমাদের সকলেরই ভাই। তো চলো, ঠিক আছে। তাহলে এক্স এক্স কেটে চলে যায়, উপরে থাকছে 5, 5 দিয়ে যদি একে গুণ করে দিই তাহলে কত আসছে? তাহলে এক্স প্লাস 5, আর এ পাশে আসলো 5 দিয়ে যদি গুণ করে দিই তাহলে আমাদের আসলো 750, অর্থাৎ 750। এখন আর মিডল টার্ম আমরা করব না, আমরা কি করব? জাস্ট অপশনটি বসিয়ে দিব। প্রথমে 30 রয়েছে, তাহলে এক্স এর মান 30 ধরে নিচ্ছি। 30 ইন্টু 5 হয়ে গেল আমাদের 35। তাহলে কি অ্যান্সার মিলছে? 30 ইন্টু 35 কি হচ্ছে? না, কখনোই আমাদের 30 ইন্টু 35 হচ্ছে না। তাহলে নেক্সট অপশন 20 ইন্টু 20 প্লাস 5 অর্থাৎ 25, তাহলে হয়ে যাচ্ছে, হচ্ছে না, 500 আসছে। তাহলে 35 রয়েছে আমাদের, 35 আর 5 যোগ করলাম তাহলে 40, না এটাতেও হচ্ছে না। দেখো 25, দেখো করে দিচ্ছি, এক্স এর মান বসলাম 25 ইন্টু এক্স প্লাস 5 হয়ে গেল আমার 30, তাহলে 3 25 75, আর 0 750, অর্থাৎ তার স্পিডটি ছিল, অর্থাৎ এক্স এর মান কি পেলাম? এক্স এর মান পেলাম 25, অর্থাৎ সেই ট্রেনটি সাধারণ স্পিড ছিল 25 কিলোমিটার পার আওয়ার। একটি 360 মিটার দীর্ঘ ট্রেন একটি বিদ্যুতের খুঁটিকে 12 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটি 150 মিটার লম্বা ব্রিজ অতিক্রম করতে কত সময় নেবে? তার মানে প্রথমে আমরা কি বের করব? দেখো ডিস্টেন্স এবং টাইম দেওয়া রয়েছে, আমরা প্রথমে স্পিডটা বের করে নেব। স্পিডের ফর্মুলা কি? ডিস্টেন্স বাই টাইম, 3×36, অর্থাৎ 30 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ডিস্টেন্স। কিন্তু ট্রেনটি কী করবে? 150 মিটার ব্রিজ অতিক্রম করবে। যখনই বলেছি ব্রিজ অথবা প্ল্যাটফর্ম অথবা কোনো স্টেশন অথবা অপর একটি ট্রেনকে অতিক্রম করবে, তাহলে কি করে দেবো? যোগ করে দেবো। তাহলে ট্রেনটি নিজের দৈর্ঘ্য তো অতিক্রম করবে, প্লাস আবার ব্রিজটির দৈর্ঘ্য অতিক্রম করবে। কত ইসেতে? এত স্পিডে। যোগ করে দাও, কাটাকাটি করে দাও, 0 5 6 11, 510/30, কাটাকাটি করে দিচ্ছি আমি। এখন 3 দিয়ে কাটাকাটি যদি করে দিই, 3 17 51, অর্থাৎ 17 হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। মেবি ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। রাকেশ গাড়িতে করে 50 কিমি ঘন্টা বেগে 2 ঘন্টা, বাইকে 35 কিমি ঘন্টা বেগে 2 ঘন্টা এবং 100 কিমি ঘন্টা বেগে 8 ঘন্টা যাত্রা করে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? গড় গতিবেগের দেখো আমি ফর্মুলা তোমাদের শিখিয়ে দিয়েছিলাম 2x × y। দেখো এখানে কিন্তু 3টা আমাদের টার্ম রয়েছে, 1টা 2টো 3টে। তাহলে কিভাবে করব? প্রথমে আমরা ডিস্টেন্স বের করে নেব। তাহলে প্রথমে কত দূর গিয়েছে? 50 কিমি স্পিডে 2 ঘন্টা গিয়েছে। ডিস্টেন্সের ফর্মুলা স্পিড ইন্টু টাইম, তাহলে 50 × 2 হয়ে গেল 100 কিমি। প্রথমে গিয়েছে 100 কিমি, পরে কত গিয়েছে? 35 × 2 70 কিমি, আবার লাস্টে কত গিয়েছে? 100 কিমি গতিবেগে 8 ঘন্টা, অর্থাৎ 800 কিমি টোটাল গিয়েছে। তাহলে কত আসলো আমাদের টোটাল? 800, সরি এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে ভাই, একটু গন্ডগোল রয়েছে এখানে, এটা 4 হবে। হ্যাঁ, তোমরা একটু ঠিক করে নাও, ঠিক আছে? এখানে হয়ে গেল আমাদের 400, নাহলে অ্যান্সারটা আমাদের ভুল বেরোবে, ঠিক আছে? 400। তাহলে টোটাল ডিস্টেন্স কত দূর গিয়েছে ছেলেটি? সেই ছেলেটি গিয়েছে 570 কিলোমিটার গিয়েছে। এবং কত ঘন্টায়? আমাদের কি বের করতে? স্পিড বের করতে বলেছে। ডিস্টেন্স বাই টাইম কত ঘন্টায়? প্রথমে 2, তারপরে 2 2 2 4, এবং তারপরে 4, অর্থাৎ 8 ঘন্টায় গিয়েছে। 8 দিয়ে কাটাকাটি করছি, 7 8 56, 8 কে 8, 8 2 16, 5, অর্থাৎ 71.25 কিমি পার আওয়ারে সেই গাড়িটি গিয়েছিল, রাকেশ গাড়িটি চালিয়েছিল। অর্থাৎ কি হয়ে গেল? দেখো এ নাম্বার অপশন হয়ে গেল আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার। এভাবেই কিন্তু আমরা শর্টকাটভাবে অঙ্কগুলো করতে পারি। জাস্ট কনসেপ্টটি একটু ক্লিয়ার রাখতে হবে, মাইন্ডটিকে ফ্রেশ করে বসবে, কখনোই ঘবরাবে না অঙ্ক দেখে। অনেক স্টুডেন্ট কি করবে? অঙ্ক দেখেই প্রথমে ঘবড়ে যাবে, এই অঙ্কটি হয়তো বা আমি করতে পারবো না, অঙ্কটি বড় আছে হয়তো বা অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, এই অঙ্ক খুব কঠিন। তারা কিন্তু অঙ্ক কখনোই করতে পারবে না। সর্বপ্রথমে অঙ্ক আমাদের পড়তে হবে। যদি চাকরি পেতে চাও, অঙ্ক প্রথমে পড়ো, কি অঙ্ক কোশ্চেন দিয়েছে, কি অ্যান্সার চেয়েছে, ভালোভাবে মাথা ঠান্ডা করে পড়ো। একবার বুঝছো না, আরও একবার পড়ো, কিন্তু মাথায় রেখো টাইমটিকে আবার মেনটেন করতে হবে। দেখা গেল একটা কোশ্চেনের উপরে তুমি 5 মিনিট লাগিয়ে দিলে, তাহলে কিন্তু কনফার্ম হবে না কখনোই।
সেইভাবে বাড়িতে প্র্যাকটিস চালু করো, হুবাহু প্র্যাকটিস করো। প্র্যাকটিস সেট রয়েছে বিভিন্ন, ইউটিউবে রয়েছে প্র্যাকটিস সেট, অনলাইনে প্র্যাকটিস সেট পেয়ে যাবে। প্র্যাকটিস সেটগুলো দেখো, দেখো প্রত্যেকটা প্র্যাকটিস সেটে এই যে আমি যে যতগুলো অঙ্ক করিয়েছি এই অঙ্কগুলো থেকেই কোশ্চেন দেওয়া রয়েছে, এবং এই অঙ্কগুলোই কিন্তু আমি 100% সিওরিটির সাথে বলতে পারি এই অঙ্কগুলোই কিন্তু পরীক্ষায় আসতে চলেছে। জাস্ট অঙ্কগুলো ঘুরিয়ে দিবে এবং সংখ্যাগুলোকে চেঞ্জ করে দিবে, এইটুকু সিওরিটি আমি দিতে পারি। চলো নেক্সট কোশ্চেন। 72 কিলোমিটার গতিতে চলা 110 মিটার দীর্ঘ একটি ট্রেনের 132 মিটার দীর্ঘ সেতুকে অতিক্রম করতে কত সময় লাগবে? টাইম বের করতে বলেছে। টাইমের ফর্মুলা ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত দেওয়া রয়েছে? ডিস্টেন্স আমাদের দেওয়া রয়েছে কত? 110 মিটার একটি ট্রেন কি করবে? 132 মিটার একটি সেতুকে অতিক্রম করবে। যখনই দেখো ট্রেন একটি সেতুকে অতিক্রম করলো, প্ল্যাটফর্ম কি কিছুক্ষণ আগেই করলাম এরকম অঙ্ক, তাহলে কি করে দেবো? দুটোকে যোগ করে দেবো, অর্থাৎ 2 4 2 200 হয়ে গেল আমাদের 42। এই দুটোকে যোগ করলে আমাদের কত আসছে? 242। এখন স্পিড কত? 72 কিলোমিটার, কিন্তু আমাদের তো কিসে চেয়েছে? মিটার পার সেকেন্ডে। তাহলে এটা করে দিচ্ছি আমরা 5/18 দিয়ে কাটাকাটি 4 দিয়ে, অর্থাৎ 4 5 20। তাহলে আমি এখানে ভালোভাবে করছি আরও, বা এখানেই করে নিচ্ছি। 4 দিয়ে কি কাটাকাটি যাচ্ছে? 4 দিয়ে কাটাকাটি যাচ্ছে না, 2 দিয়ে যাচ্ছে। তাহলে কত আসছে? 2 দিয়ে 2 1 কে 2, 2 2 4, অর্থাৎ 121/10। 121/10 ভালো করে দেখো, 121/10। দেখো এখন কিন্তু অঙ্কটা করতে সুবিধা হয়ে গেল। তাহলে কি এক ঘর আগে পয়েন্ট বসিয়ে দাও, তাহলে 12.1 সেকেন্ড তার সময় লাগবে। অর্থাৎ দেখো সি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। অন্য স্টুডেন্ট হলে কি করতো, অন্য পরীক্ষার্থী হলে কি করতো? এটাকে কাটাকাটি করতো, আবার ভাগ করতো, এ করতো সে করতো, টাইম বেশি লেগে যেত। আমি কি ট্রিক ইউজ করলাম? প্রথমে নিচেকে 10, অর্থাৎ ভগ্নাংশের নিচে 10 আনলাম। কিভাবে? কাটাকাটি করে 5টিকে রাখলাম, ঠিক আছে, তারপরে আমরা পয়েন্টে নিয়ে আসলাম। দেখো কত সুন্দরভাবে করলাম আমরা। চলো নেক্সট কোশ্চেন। জয় তার বাড়ি থেকে 10 কিমি পার আওয়ার গতিবেগ অতিক্রম করে 5 মিনিট দেরিতে স্কুলে পৌঁছায়। যদি সে 3 কিমি পার আওয়ার গতিবেগ বাড়ায় তাহলে 4 মিনিট আগে স্কুলে পৌঁছায়। তাহলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? তাহলে প্রথমে একটি ডিস্টেন্স রয়েছে, আমি জানি না, বাড়ি থেকে স্কুলের দূরত্ব জানি না। এই ডিস্টেন্স গিয়েছে কত? প্রথমে 10 কিমি পার ঘন্টা গতিবেগে গিয়েছে। তাহলে কি হয়েছে? 5 মিনিট দেরিতে পৌঁছায়, অর্থাৎ 5 মিনিট। মিনিটকে ঘন্টা কনভার্ট করো, 5/60। অপরদিকে সেই একই ডিস্টেন্স গিয়েছে কি 3 কিলোমিটার গতিবেগ বাড়িয়ে, অর্থাৎ আগে ছিল 10 এখন হয়ে গেল 13। তখন কি হলো? সে 4 মিনিট আগে পৌঁছায়। আগে পৌঁছালে প্লাস, পরে পৌঁছালে মাইনাস, ঠিক আছে। 4 আমাদের হয়ে গেল 60। এখন ডিগুলোকে এক সাইডে নিয়ে আসছি, d/10 মাইনাস d/13, এবং সংখ্যাগুলোকে এক সাইডে নিয়ে যাই, মাইনাসটা এখানে হয়ে গেল প্লাস। তাহলে 4/60 প্লাস 5/60। একইভাবে আমরা এখানে লসাগু করে দিচ্ছি। এখানে আসছে আমাদের 130, এখানে আসছে 13D, এখানে আসছে 10D, হয়ে গেল আমাদের বিয়োগ করলে 3D ইজুকাল টু 60 তো 60ই থাকলো, 4 আর 5 9। এই দেখো 2 পাশে 0 0 কেটে দিলাম, 3 দিয়ে কেটে দিলাম, 3 3 9, 3 2 6। তাহলে কি আসতো? ডিস্টেন্স ইজুকাল টু 13/2। 13/2কে ভাগ করে দাও, কত আসছে? 6.5। 6 2 12, 5 হ্যাঁ 13, এত কিমি তার ডিস্টেন্স ছিল। তার বাড়ি থেকে সেই স্কুলের দূরত্ব কত? 6.5 কিলোমিটার ছিল, অর্থাৎ আমাদের বি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। একটি গাড়ি একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে অপর একটি গাড়ি, তাহলে একটি গাড়ি আমি প্রথম ধরেছি C1, কার 1, কার 2। তাহলে প্রথমে স্পিড কত ছিল? যেহেতু আমাদের আপেক্ষিক বেগ কত স্পিড বের করতে বলেছে, স্পিডের ফর্মুলা ডিস্টেন্স বাই টাইম। তাহলে প্রথমে একটি গাড়ি একটি নির্দিষ্ট দূরত্ব, অর্থাৎ ডি ধরে নিচ্ছি, দূরত্ব ডি, এবং একটি নির্দিষ্ট সময়, অর্থাৎ ধরে নিচ্ছি টাইম লেগেছে, টাইম লেগেছে। আবার অপর গাড়িটি কি করলো? অপর গাড়িটি দ্বিগুণ সময়ে, অর্থাৎ 2t সময়ে, আগে তো ছিল t সময় ছিল, এখন দ্বিগুণ সময় লেগেছে, এবং সেই দূরত্বের অর্ধেক, অর্থাৎ ডি এর আবার অর্ধেক দূরত্ব গেল অত সময়ে। তাহলে কাটাকাটি করে নিচ্ছি, তাহলে d/t is 2। তাহলে দেখো দুইটা নিচে রয়েছে, তাহলে দুইটা নিচে চলে যাবে, তাহলে d/4t। দেখো উভয় পাশে dd tt কেটে যায়, তাহলে বেঁচে কি যায়? 1/4। বর্গগ্রহণ করলে কত আসছে? 4:1। তাহলে কি তাদের আপেক্ষিক গতির অনুপাত কত? 4:1। দেখো আমাদের ডি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো একটিবার কমেন্টে আমাকে লিখে জানাও, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবং তোমরা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে দেখছো অবশ্যই সেটি মেনশন করতে ভুলো না, যাতে আমিও জানতে পারি হ্যাঁ আমার ভিডিওর পশ্চিমবঙ্গের সেই জেলা অবধি চলে যাচ্ছে এবং স্টুডেন্টরা শিখতে পারছে। একটি ট্রেন যার দৈর্ঘ্য 120 মিটার 20 মিটার পার সেকেন্ড বেগে ধাবমান। ট্রেন বি যার দৈর্ঘ্য 130 মিটার বিপরীত দিক থেকে 30 মিটার পার সেকেন্ড বেগে ধাবমান।
মিটার রয়েছে এবং মিটার পার সেকেন্ড রয়েছে, তাহলে আমাদের কোনো সমস্যা থাকলো না। তাহলে স্পিড কত লাগলো, বিপরীত দিক থেকে যেহেতু গিয়েছে তাহলে স্পিড আমাদের অবশ্যই যোগ হয়ে যাবে। বিপরীত দিক থেকে গিয়েছে, ভালো করে কনসেপ্টটি ক্লিয়ার রাখো, বিপরীত দিক থেকে গেলে স্পিড যোগ হয়ে যাবে 30 + 20 অর্থাৎ হয়ে গেল 50। এবং বিপরীত দিকে একটি ট্রেন অপর ট্রেনটিকে অতিক্রম করবে, মানে এই চেনের ডিস্টেন্সকে এবং এই চেনটি আবার এই ট্রেনের দৈর্ঘ্যকে অতিক্রম করবে, দুজনের দৈর্ঘ্যকে অতিক্রম করবে, অর্থাৎ দৈর্ঘ্যগুলোকে জাস্ট যোগ করে দাও। তাহলে 130 এবং কত এটা 120 হয়ে যাচ্ছে আমাদের 250। তার মানে ডিস্টেন্স হয়ে যাচ্ছে 250, স্পিড হচ্ছে 50। তাহলে কত সময় লাগবে, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই সময়, 250/50 5 দিয়ে করলে, ঠিক আছে। তার মানে তার 5 সেকেন্ড সময় লাগবে, অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক, চলো নেক্সট কোশ্চেন। একটি ট্রেন 16 সেকেন্ডে 155 মিটার এবং 18 সেকেন্ডে কি করলো, 195 মিটার লম্বা দুটি প্ল্যাটফর্মকে অতিক্রম করলো। তার মানে একটি ট্রেন প্রথমে এটা এত মিটার, তারপরে এত মিটার দূরত্বকে অতিক্রম করলো, তাহলে ট্রেনটির গতি হবে। প্রথমে আমরা বের করে নেব ট্রেনটির দৈর্ঘ্য কত ভাই, ট্রেনটির ডিস্টেন্স কত, ট্রেনটির দৈর্ঘ্য ধরে নিচ্ছি এক্স, যেহেতু প্ল্যাটফর্মকে অতিক্রম করছে তার মানে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তাহলে প্রথমে এক্স প্লাস প্রথম প্ল্যাটফর্ম কত সময়ে 16 সেকেন্ডে। ঠিক একইভাবে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত 18 সেকেন্ড সময় অতিক্রম করলো, দুটোকে সমান করে জাস্ট আমরা ডিস্টেন্সটা বের করে, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্যটি বের করে নেব। 2 দিয়ে কাটছি, 8 দুগুনি 16, 9 দুগুনি 18, এখন কাটাকাটি কোনো ব্যাপার নেই, গুণ করে দাও। 9x প্লাস কত আসছে, 9 দিয়ে গুণ করলে 1395 আসছে। আবার এখানে 8x প্লাস গুণ করলে 15 অর্থাৎ 1560 আসছে, অর্থাৎ 9x রয়েছে, এখানে 8x রয়েছে। যদি এক্সগুলোকে একই সাইডে আনি তাহলে এখানে কেবল দাঁড়াবে x, এবং বিয়োগ করলে কত আসবে, বিয়োগ করলে এখানে এটা ভালো করে লিখে নাও 1560, এখানে আমাদের আসছে 5, এখানে আসছে আমাদের 6, আর এখানে আসছে 1, অর্থাৎ ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 165 মিটার। এখন বলছে ট্রেনটির গতিবেগ, তাহলে ট্রেনটির গতিবেগ বের করার জন্য যে কোনো একটি ফরম্যাটে বসিয়ে দাও, এখানেও বসাতে পারো, এখানেও বসাতে পারো, যে কোনো একটি ফরম্যাটে বসিয়ে দাও, দেখো অ্যান্সার বেরিয়ে আসবে। আমি বসিয়ে দিচ্ছি, তাহলে 165 প্লাস 195/18, তাহলে 165 হয়ে যাচ্ছে আমাদের 360/18, কাটাকাটি করলে আমাদের 20, তাহলে ট্রেনটির গতি কত 20 মিটার পার সেকেন্ড, তাই না? তাই আমাদের অ্যান্সার চাইনি, আমাদের আবার ঘন্টাতে কনভার্ট করতে বলেছে। তাহলে 20 ইন্টু কী করবো, উল্টা করে দেবো জাস্ট 18/5, তাহলে 4 5 20, 4 18 72, অর্থাৎ তার গতিবেগ 72 কিমি পার আওয়ার, অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তো দেখো আমরা দেখতে দেখতে আমার এই সেটের, অর্থাৎ এই যে কমনেবল সেট, প্র্যাকটিস সেট, এই সেটের শেষ অঙ্কে চলে এলাম। 20 নম্বর অঙ্ক দেখো, আরপিএফ এসআই এসেছে 2019 সালে, প্রচণ্ড একটি ইম্পর্টেন্ট অঙ্ক। একটি গাড়ি প্রথমে 10 কিমি 4 কিমি পার ঘন্টা গতিবেগে এবং পরের 10 কিমি গিয়েছে কত 2 কিমি পার ঘন্টা অতিক্রমে, তাহলে কিমি পার ঘন্টায় গাড়িটির গতি নির্ণয় করো। দেখো গাড়িটির এখানে গতি বলতে গড় গতি চেয়েছে, আমি গড়টি লিখিনি, গড় গতিবেগ চেয়েছে। তো গড় গতিবেগ বের করার তো ফর্মুলাতে কিছুক্ষণ আগে তোমাদেরকে শিখিয়ে দিলাম, কি শেখালাম, গড় গতিবেগের ফর্মুলা হচ্ছে 2xy/x + y, তার মানে কি 2 মানে কত, 2 মান তো রয়েছে, প্রথম গতিবেগ কত, প্রথমে গতিবেগ ছিল 4, তারপরে গতিবেগ কত হলো, তারপরে গতিবেগ হয়ে গেল 2, আর নিচে হয়ে গেল আমাদের 6, 2 দিয়ে 3 দুগুনি 6, কত কাটাকাটি যাচ্ছে কি, যাচ্ছে না, তাহলে 4 দুগুনি 8, 3, তাহলে 3 দুগুনি 6। দেখো তোমরা চাইলে এভাবে ভাগ করে নিতে পারো, ভাগ করে দেখাচ্ছি না নর্মাল ভাগ, তাহলে 2.66, অর্থাৎ 666 বলতে 6666 করে চলে যাবে, অর্থাৎ এটাকে যদি রাউন্ড ফিগারে করে নেই তাহলে 2.67 কিমি পার আওয়ার গতিবেগ হয়ে যাচ্ছে, অর্থাৎ ট্রেনটির বা গাড়িটির গড় গতিবেগ কত 2.67 কিমি পার আওয়ার। ওকে, তো আশা করি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখলে এবং অনেক কিছু জানতে পেলে, নতুন কিছু জানতে পেলে, এবং আমি প্রচণ্ডভাবে চেষ্টা করেছি ভিডিওটি কনসেপ্ট থেকে শুরু করার, যাদের কনসেপ্টে দুর্বল রয়েছে তাদের জন্য এবং যারা অ্যাডভান্স রয়েছে তাদের জন্যই। তো আজকে এটুকুই রাখছি, থ্যাংক ইউ ফর ওয়াচিং। যারা ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে নতুন ভিডিও পাওয়ার জন্য।